হ্যালো, ভাই ভাই একটু বোঝার চেষ্টা করো ভাই। আমার কাছে এখন টাকা নাই, কয়েকদিন দিন সময় দাও, আমি টাকা ফেরত দিয়ে দিব মনে। ধর মিয়া, এইসব মালমারি পেঁচালাম না আর কতদিন পড়বে? এগুলো শুনতে শুনতে আমার কান জ্বালাভালো হয়ে গেছে। আপনারে মিয়া বাসায় যে কই আইলাম, তবু আপনি ফোন ধরলেন না। তারপর আবার ফোন দিছি, ফোনটা রাখছেন অফ করে। ভাই এতগুলা টাকা হুট করে আমি কই পাবো? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি ব্যবস্থা করতেছি, কইলাম তো কয়েকদিন দিন সময় দাও না আমারে ভাই। ধর মিয়া, আপনি হচ্ছেন একদম নাম্বার ওয়ান বাটপার। খালতো বোনটাকে আপনার কাছে বিয়া দিছি দেখা এতদিন সম্মান দিয়ে কথা বলছি। আর মাত্র ভাই আপনার 2 দিন টাইম দিলাম। 2 দিনের মধ্যে পুরো টাকা যদি আপনি ফেরত না পাঠাইতে পারেন, আপনার বাসায় কিন্তু আমি পুলিশ পাঠাবো। ভাই ভাইজান, কি হয়েছে? কোনো সমস্যা? না, ওই একটা বন্ধু ফোন দিছিল তো, ওর সাথে একটু কথা কইলাম আর কি। তুমি আবার আসছো? আমি তোমাকে নিয়ে যেতে আসছি। তুমি কি আমার সাথে যাবে নাকি যাবে না? তুমি তুমি আসো আসো, ভিতর ভিতর আসো আসো। থাক ভাইজান, আমি এখানে বসতে আসি নাই। আমি শুধু জানতে আসছি পায়েল কি আমার সাথে যাবে নাকি যাবে না। আমার বাবা সুস্থ হওয়া না পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। তাহলে এটাই কি তোমার ফাইনাল কথা? হ্যাঁ, এটাই আমার শেষ কথা। আমি জানতাম তুমি এটাই করবে, তাই ডিভোর্স লেটারটা সাথে করে নিয়ে এসেছি। ভেবেছিলাম তুমি যদি যাও তাহলে হয়তো ছিঁড়ে ফেলবো। নাও, এখানে আমার সাইন করা আছে, সাইন করে দিও। হায় হায়, তুমি এটা কি করতেছো? ভাই 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 ভাই, তুমি রাগ করো না, ছোট মানুষ তো, আবেগ একটু বেশি। নিজের বাপ অসুস্থ তো, তাই বাপের একটু খেদমত করতেছে। ভাই আমি ওরে বুঝে শুনে তোমাকে বাড়ি পাঠাই দিই মনে। এই তালাক ফালাক তুমি দিও না ভাই। ভাই তুমি রাগ করো না, তুমি মাথা ঠান্ডা করো, তুমি ভিতরে বহো, আমরা একটু আলাপ আলোচনা করি। থাক ভাইজান, আপনি আর মূলা বুঝ দিয়েন না। আপনার বোন জীবনও আমার সাথে যাইব না। ওর যদি আমার সাথে যাওয়ার হইতো তাহলে অনেক আগেই আমার সাথে চলে যেত। আর এই নে তোর কাবিনের 3 লাখ টাকা। তুই থাক তোর বাপের বাড়িতে, আজকে থেকে তুই আমার কেউ না। ভাই ভাই শোন ভাই, হায় হায়, সত্যি সত্যি তালাক দিছে। বোন রে, তোর জীবনটা তো পুরো নষ্ট হয়ে গেল। বই নাম বলে গা, তোর জীবনটা পুরো নষ্ট হয়ে গেল। পরিবারের ভালোর জন্য মাঝে মধ্যে এরকম কিছু কঠিন সিদ্ধান্ত আমাদের নিতে হয়। আর যদি আমি ডিভোর্সটা না নিতাম, আমার বাড়িটা যে জেলে থাকতো। আমি এটা কেমন হইতে দিই কও? এখানে 3 লাখ টাকা আছে, তোমার পাওনাদারের কাছে টাকাটা নিয়ে যাও। আশিক,